তৃণমূলের রমরমা, তাই তো? তৃণমূল অথচ তৃণমূলের পঞ্চায়েত প্রধান বলছেন কিছু জানেন না। সুকন্যা, রমরমা তো উদয়বাবু আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনি আমাদের সঙ্গে থাকুন, আপনি অনিবারের অগ্নিবারের বিতর্কে আমাদের সঙ্গে থাকুন। আমি সুকন্যা আপনার কাছে জিজ্ঞাসা করবো, সুকন্যা এই না জানাটা কতটা বিশ্বাসযোগ্য? যেমন রাজ্যে 29 জন সাংসদ, আপনাদের মুখ্যমন্ত্রী কিছু জানেন না, 212টা, এখন তো আরও বেড়ে গেল, 220টা আপনার 20 জন আপনাদের বিধায়ক ভাঙিয়ে জিতিয়ে ইত্যাদি করে আপনারা কিছু জানেন না। আপনারা জয়ন্ত সিং জানেন না, শাহজাহান জানেন না, সাদ্দামও জানেন না, আপনাদের পঞ্চায়েত সদস্যও জানেন না, পঞ্চায়েতের প্রধানও জানেন না, 13 জন তৃণমূলের মেম্বার রয়েছেন, জানেন না যে সাদ্দাম এখানে আছে। দেখুন, উদয়বাবু বললেন এতক্ষণ ধরে যে বুথ লুট করে তৃণমূল কংগ্রেসকে জিততে হয়েছে, কিন্তু উনি আবার বলছেন একজন সিপিএম জিতেছেন, দুজন বিজেপি জিতেছেন, কিন্তু ওনারা কিন্তু কেউ বুথ লুট করেননি। সেই অ্যালিগেশনটা কিন্তু তখন ওদের দিকে আসছে না। এই সাদ্দাম নামক লোকেরা আগেও ছিল, বর্তমানেও আছে, হয়তো ভবিষ্যতেও থাকবে। এদের সাথে তৃণমূল কংগ্রেস দলের কোনো সম্পর্ক নেই। এরা যখন যে দল থাকে, তখন যে দলের পাল্লা ভারী থাকে, তখন সেইখানে ঢুকে যায়। আজ তৃণমূল, আগে হয়তো সিপিএম ছিলেন, উদয়বাবু জানেন, এখন বলছেন না। পরবর্তীকালে যদি তৃণমূল না থেকে অন্য কেউ আসে, তখন তারা সেখানে ঢুকে যাবে। এরা দুষ্কৃতী, এরা সমাজ বিরোধী। এদের সাথে তৃণমূল কংগ্রেস দলের কোনো রকম সম্পর্ক নেই। সমাজ বিরোধী ভারতের না আমেরিকার? ভারতের হলে তো খুব সাংঘাতিক অবস্থা। কেন? ভারতের যখন সমাজ বিরোধী বলছেন, তখন ভারতবাসী হিসেবে এবং লোকসভা নির্বাচনে যারা প্রার্থী ছিলেন তাদেরও কিছু দায় দায়িত্ব থেকে থাকে। এই যে কেন্দ্রীয় বাহিনী আনলেন, তারাও কিন্তু কিছু জানতে পারেনি এদের সম্পর্কে। শুধু তৃণমূল কংগ্রেস যেহেতু বাংলায় আছে, সেই জন্য দোষটা তাদের। প্রেসিডেন্ট নির্বাচনে গুলি চলেছে, এটা কি গোয়েন্দা ব্যর্থতা? শুনুন, ব্যাপারটা হচ্ছে যে দেখুন, আমি আপনাদেরকে একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে জানি না, হ্যাঁ, এটা আমার ঠাকুমা যে এত জানতেন সেটা তখন বুঝতে পারেনি। উনি কথায় কথায় বলতেন যে জানি না, পারি না, নেই কো ঘরে, তিনটে কথায় দেব তাহারে। বিষ্ণু যে পিতা নয় মাতা, মমতাদি জানতেন না। মমতাদি জানতেন না যে 1500 কিলোর বাচ্চা হতে পারে না। মমতাদি জানতেন না যে ওনার ভাইপো গরুচোর। মমতাদি জানতেন না যে এই সাদ্দাম, তারপরে সব নাম গুলিয়ে যাচ্ছে, জেসিবি, কিংবা শাহজাহান, দেখুন আমি আপনাকে বলি যে পুরো রাজ্যে আসলে মোগল সাম্রাজ্য চলছে। মোগলরাও এসেছিল যেখান থেকে, মধ্যপ্রাচ্য থেকে, সাদ্দামেরও আসল ডেরা সেই মধ্যপ্রাচ্যে, এখানেও তাই, সবাই পশ্চিমবঙ্গে আছে এরা। আপনি একটা কথা ভাবুন, ওই সাদ্দামও সর্দার ছিল, এমনিও সর্দার ঘটনাচক্রে। তৃণমূলের নেতাদের কারোর খাটের তলায় কোটি কোটি টাকার সম্পত্তির সঙ্গে এমন কিছু খেলনা যেগুলো পার্থদা ছাড়া কেউ খেলতে পারেন না, আর এদের খাটের তলায় সুড়ঙ্গ। আপনি ভাবতে পারছেন? ঠিকই তো বলেছেন। আরে একটা দুটো গুলি ছুঁড়েছে বলে এত চেঁচামেচি করার কি আছে? হ্যাঁ, ওখানে তো ট্রাম্পের ওপরও গুলি চলে, ট্রাম্পের ওপরও তো গুলি চলেছে। ঠিকই বলেছেন যদি বলে থাকেন। আমি বলছি টিএমসির কোনো যোগ নেই এদের সাথে। টিএমসি এমন একটা দল, হ্যাঁ, আর দেখুন টিএমসির সঙ্গে অফিসিয়ালি আপনারও যোগ নেই, কিন্তু মুশকিল হচ্ছে আপনি যদি না না, তাহলে তো আপনি, তাহলে আমি বলে দিই, তাহলে আপনি এখানে অফিসিয়ালি আসতেন। হ্যাঁ, ঘটনা হচ্ছে আমি বলি, আমি তো বলে নি, আপনি তো বলে দিয়েছেন, আমি বলি টিএমসির সাথে আমাদের কোনো যোগ আছে, আমরা কোনো পোস্টে নেই, সেটা আপনি কি করে গ্যারান্টি দিয়ে বলছেন বলুন তো? ঠিক আছে, লোকের ঘরে ঘরে গিয়ে খোঁজ নেওয়াটা আপনার স্বভাব নাকি? আচ্ছা ঠিক আছে, হয়ে গেছে তো। না না, আমরা ঘরে ঘরে কেন ঢুকবো? সত্যি তো। এই যে বলছেন না, আমি বলি এই যে এই লোকটা আগে সিপিএম ছিল, এই লোকটা আগে সিপিএম ছিল, এটা দুষ্কৃতী, উনি বলে দিচ্ছেন। দেখুন, টিএমসি ধরা পড়ার পরে আর কাউকে চেনে না, 24 ঘন্টার বেশি কাউকে ধরে রাখে না। পার্থ তাকে এরা কেউ মনে রেখেছে? কেউ মনে রাখিনি। বালু বেঁচে আছে না? মমতাদি প্রথম দিন কেঁদেছিলেন, বালুর যদি কিছু হয়ে যায় আমি দেখে নেবো। বালুর জন্য তারপরে এক ফোঁটা চোখের জল ফেলেনি। অনুব্রত একদিনের, দুদিনের, 4 দিনের জন্য বাঘ ছিল, সিংহ ছিল, এখন সে বেড়াল হয়ে গেছে, কি বেঁচে আছে কেউ খবর রাখেনি। এই যারা এখানে বসে আজকে এই ধরনের কথা বলছেন, এদের সঙ্গেও যদি কালকে কোনো ভগবান না করুন দুর্ঘটনা ঘটে, এদের হয়েও কেউ কথা বলবে না। কিন্তু এই যে প্রশ্নটা হচ্ছে যে আপনারা এইভাবে যে প্রত্যেকটা দিন একটা একটা করে মিথ্যা কথা বলছেন, দাঁড়িয়ে দাঁড়িয়ে সত্যিকে মিথ্যা করছেন, বাড়িতে গিয়ে আপনারা কি জবাব দেন? বাড়িতে তো আপনার আত্মীয় পরিজন, ছেলে মেয়ে, সংসার ঘর আছে, তারা আপনাদেরকে প্রশ্ন করে না যে মা, দিদি, দিদা, যে যেটা হবে, কেউ ভাই, কেউ বোন, তুমি এই কথাগুলো বলে এলে? এরা যখন মারে, যে জেসিবি মারছিল তার পরিচয়টা কি জানে? রাজনৈতিক কোনো পরিচয় ছিল? তখন এরা রাজনৈতিক পরিচয় দেখে না। যে ছেলেটাকে ওই জয়ন্ত সিং মারছিল তার রাজনৈতিক পরিচয় আজও আপনারা জানেন? আপনারা জানেন না। এরা যখন মারে তখন এরা শুধু
জানে যে টাকার জন্য মারছে। কিন্তু কাউন্সিলর যাকে থাপ্পড় মারছে তার পরিচয় তো জানে। পরে বলছি, আমি আপনাকে বলছি, এই যে ধরুন জানতো না, এই যে ধরুন একটা আস্ত বাড়ি তৈরি হয়ে গেল, সে ওখানকার যে চেয়ারম্যান সে বলছে আমি জানতাম না, বলছে যে লোকটা প্ল্যান করে তারটা জানি, কারণ তারটা খবর রাখতে হয়, আর যে আনপ্ল্যান্ড একটা প্রাসাদ দাঁড় করিয়ে দিল তারটা জানেন। আর কাউন্সিলর থাপ্পড় মেরেছে। দেখুন, এটা তৃণমূলটা কেউ আর মন থেকে করে না। মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবেসে একজন তৃণমূল কর্মীও কোথাও দেখাতে পারবেন না, পুরোটাই টাকা। আমি বলি, আপনার সময় বলিনি, আবার সময় আসবে, আমি এক লাইন বলি। তৃণমূল, আমি খুব ভীত, এইরকম যদি আপনারা রোজ দেখাতে থাকেন, তৃণমূল দলটা যদি উঠে যায় তাহলে পশ্চিমবঙ্গে আরো কয়েক লাখ বেকারের সৃষ্টি হয়ে যাবে, কারণ তারা তৃণমূলটা করে খাচ্ছে। আজকে কাউন্সিলর মেরেছে, কিসের জন্য মেরেছে? 18 নম্বর ওয়ার্ডটা, ওই অঞ্চলটা ভারতবর্ষের একটা অন্যতম বড় নিষিদ্ধ পল্লী আছে, সেই নিষিদ্ধ পল্লীর মেয়েদের থেকে টাকা উপার্জন করে এরা জোর জবরদস্তি করে। এখন সেই টাকা কে খাবে? অতীতে একটা বাম স্লোগান ছিল, তাকে আজকে বিকৃত করে একটু বলছি। মানে ব্যাপারটা হচ্ছে যে আগে ওরা ছিল, নকশালীরা বলতো যে কেউ খাবে আর কেউ খাবে না, তা হবে না, তা হবে না। এখানে সুদীপদার গোষ্ঠী বলছে যে তুমি খাবে আর আমি খাবো না, তা হবে না, তা হবে না। আগে শুধু কাউন্সিলর তুলতো, এখন শশী মাজার গোষ্ঠী চলে এসছে, সেও তুলবে। তোলার লড়াইতেই লড়াই। সুকন্যা, এটাও যখন শেষ দিকে এমন একটা জায়গাতে গিয়ে পৌঁছবে, যখন রাস্তায় গোলাগুলি নিয়ে লড়াই চলবে, এখন তো চটথপ্পড়ে চলছে ব্যাপারটা, হয়তো সাধারণ মানুষ গোলাগুলি হয়নি, না এর আগেও হয়েছে, সাধারণ মানুষও তাতে এফেক্টেড হচ্ছে। পঞ্চায়েত নির্বাচনে অর্ধেক মরেছে তৃণমূল, তখন কিন্তু তাদেরকে তখন আপনারাই বলবেন সুকন্যা আমরা তো জানতাম না। মানে আপনি আপনার কথা বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বা ফিরহাদ হাকিমরা সব সঙ্গে সঙ্গে বলে দেবেন জানি না, তো এত দূর হয়ে গেছে ব্যাপারটা। এই না জানাটা, মানে খাচ্ছি কিন্তু জানছি না, অদ্ভুত শিল্পের পর্যায়ে নিয়ে গেছেন আপনার মনে হয়? একটু আগে শুনলাম যে তৃণমূলে যারা আছে তারা কিছু করে খাচ্ছে, তবে হ্যাঁ যারা খেতে পাচ্ছে না তারা কিন্তু আবার অন্য দলে শিফট করছে, তারা আবার অন্য দলে শিফট করছে, কেন সেখানে গিয়ে কিছু করে কমে খেতে হবে। এককালে খেয়েছে, এখন হয়তো কোনো কারণে বাধাপ্রাপ্ত হয়েছে, তারপরে শিফট করেছে, সেখানে খাওয়ার নিচ্ছে। আচ্ছা, কোন কালে খেয়েছে তারা বলুন, কোন কালে খেয়েছে তারা বলুন। ঠিকই তো বলছেন, ভালো বলেছেন। না, আমায় বলছেন না, আমি আমার কথা বলছি না, তারা কোন কালে খেয়েছে। তারা আজকে আপনারা যারা তৃণমূল করেন সব 2011 পরবর্তী তৃণমূল, 2011 আগের একটি লোককে আজকে দেখাতে পারবেন না মমতা ব্যানার্জি ছাড়া। ওই আমি করে হাত তুলে চিৎকার করতে হবে। হ্যাঁ, কেউ চিনত না আপনাকে সেদিন, কেউ দেখেনি। সত্যি তো আমি জানি না, সত্যি তো আমি জানি না। বলছি 2011 আগের যারা তৃণমূল তারা আর কেউ আপনাদের সঙ্গে নেই, তারা সবাই ঠিক বলেছেন শিফট হয়ে গেছে। ওই মমতা ব্যানার্জি আছে, কে ও তাদের আবার আপনি নাম ধরেন, এখন আপনি আবার শিফট করেছেন, তো এখন ভুলে গেছেন। কিন্তু সুকন্যা, আমি যেটার উত্তর পাচ্ছি না, না জানাটা এটা একটা শাসক দল বলতে পারে, একজন মুখ্যমন্ত্রী বলতে পারেন শাহজাহান জানেন না, সাদ্দাম জানেন না, অনুব্রত জানেন না, বালু জানেন না, পার্থ জানেন না, পার্থ চট্টোপাধ্যায় এতগুলো লোককে চাকরি দিয়ে মুখ্যমন্ত্রী জানেন না, কোথায় আছে এখন কেউ জানতে পারছে না। এসএসসি চাকরি দিত, এসএসসি বলছে আম্বানির বাড়িতে গিয়ে খেয়ে চলে এলো, সোনার ডালনা না কি বলতো না, হ্যাঁ হিরের চচ্চড়ি, সোনার ডালনা সব আম্বানির বাড়িতে গিয়ে খেয়ে। টাকাটা কোথায় গেল এখন কেউ জানে না। ঠিক যখন ক্যাগের রিপোর্ট এবার তখন আরে ওর বাড়ি থেকে পাওয়া গেছে, তখন সবাই জানতে পারলো। ছোটখাটো ঘটনা নিয়ে কেউ মাথা ঘামায় না। কোনটা ছোটখাটো ঘটনা, কোনটা ছোটখাটো ঘটনা? না না, আমি জানতে চাই জেসিবির ঘটনাটা ছোটখাটো, কোচবিহারের ঘটনাটা ছোটখাটো, আমি জানতে চাই কোন ঘটনাটাকে ছোট করছেন, কোন এই ছেলেটি ছোটখাটো ঘটনা ঘটিয়েছে। লজ্জা পাওয়া উচিত। আপনি একজন মহিলা, আপনি একজন মহিলা, এই বঙ্গে মহিলাদের কোনো মান ইজ্জত রাখেনি আর এই সরকার, আর আপনি এইসব কথা বলছেন। আরে থামুন, থামতে কি নেবেন বলুন, থামতে আপনি চুপ করতে কি নেবেন, আপনি চুপ করতে কি নেবেন বলুন, আপনি কি নেবেন? কয়লা গরু শিল্প, হ্যাঁ চুরি দুর্নীতি রাহাজানি সব শিল্পের মমতা বন্দ্যোপাধ্যায় এই রোগটা, সায়নদীপ, সুকন্যা এই রোগটা অবশ্যই নিম্নগামী। দেবাশিস বাবু, এই রোগটা অবশ্যই নিম্নগামী, এ নিয়ে কোনো সন্দেহ নেই। মমতা বন্দ্যোপাধ্যায় মীনাক্ষীকে সেদিনকে ঠিক কি বলেছিলেন, কি তিনি জানেন আর কি জানেন না, কেন জানেন না? মীনাক্ষীর প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তর। আরেকবার চোখ রাখবো। আপনাদের তো কোনো স্ক্রিপ্টই নেই। দিদি, বাংলা প্রসঙ্গে একটা প্রশ্ন। ফিরহাদ হাকিমের বক্তব্যে স্টেটমেন্টে আপনার কোনো রিঅ্যাকশন? আমি একটা কথা বলি, শুনুন কে কি বলেছেন। আমরা যে রোজ আমি কারণ স্টেটমেন্ট, আমি তাতে কি যায় আসে, ওর নিজের ওপিনিয়ন বলেছে। আপনি কি সমর্থন করেন? আমি এসব দেখিনি,
শুনিনি। না, উনি এবং বলছেন মুসলিম আমি পরিবারে প্লিজ আমি একটা কথা বলি, না করলে দুর্ভাগ্যজনক। আপনি কোন চ্যানেলে রিপাবলিক। আমি একটা কথা বলি, এসব কোয়েশ্চেন আশা করি এখানে করবেন না। না, আপনার স্টেটমেন্ট আমি- পাওয়া যায়। উদ্ধব জি আপনি জানলেন আপনি সমর্থন করেন पारिवारिक मुलाकात है কি বলে না বলে আমি তো রোজ দেখি না, আমার যদি কেউ নলেজে নিয়ে আসে, লেট মি সি ফার্স্ট কি বলেছে, দেন আই ক্যান রিপ্লাই। উইদাউট সিং আই ক্যানট রিপ্লাই। আপনি দেখেন নো, রোজ এত কিছু ঘটে, আমি তো দেখি না। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন শান্তদীপ, আমার প্রশ্নটা এখানে, রাজ্যের মুখ্যমন্ত্রী যদি সরাসরি জানতে নাও পারেন, এত কিছু ঘটে যাওয়ার পরও তিনি বারবার জিজ্ঞাসা করা হচ্ছে, লজ্জায় বলছেন? মহারাষ্ট্রের মাটিতে বসে জিজ্ঞাসা করা হচ্ছে, সেই জন্য বলছেন? নাকি সত্যি সত্যি মমতা বন্দ্যোপাধ্যায় খবর রাখেন না, রাখতেও চান না? নাহলে বারবার কেন বলবেন দেখিনি, শুনি না, জানি না, দেখি না? শান্তদীপ, জয়ন্ত, জেসিবি, সাদ্দাম, শাহজাহান, ধর্মনিরপেক্ষ তৃণমূলের এই ক্রিমিনালদের উদ্দাম দাপটে এখন আমরা পশ্চিমবাংলার মানুষ দিশাহারা। একটা প্রবাদ যেখানে বলছিল যে ওর সঙ্গে যোগাযোগ আছে কি না তৃণমূলের, একটা প্রবাদ চালু হয়ে গেছে, সব তৃণমূল চোর না, কিন্তু দুনিয়ার যত চোর, ডাকাত, প্রতারক তারা হলো তৃণমূল।